আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমরা যে রসুন শুকোতে দিয়েছি বা রসুনকে স্টক করব তার জন্য শুকানোর ব্যবস্থা করেছি, সেটা আসলে কতদিন শুকাতে হয় এবং সেই রসুনগুলো শুকানোর আগে আমাদের কি কি করতে হবে। দেখুন, রসুন যদি আমরা ভালোভাবে না শুকাই তাহলে কিন্তু রসুনে লাল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, মানে ওর কালারটা ডিসকালার হয়ে যায়। তো সেই রসুনটাকে বকের পাখার মতো সাদা ফকফকে করে রাখতে আমাদের কিছু কাজ করতে হয়। আজকে সেই বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। এবং এই ভিডিওতে আরও জানাবো যে আমাকে একজন কমেন্ট করেছে যে রসুন এভাবে কেটে কিভাবে স্টক করা যায়। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্তটাই জানিয়ে দেবো। তো ভিডিওটাকেও একটু না টেনে সম্পূর্ণ দেখুন। এখন আমার মোবাইলের ব্যাক ক্যামেরাটা অন করে নিচ্ছি। তো বন্ধুরা, এই রসুনগুলো এখন দেখুন ছাদের ওপরে এইভাবে শুকোতে দেওয়া হয়েছে। তো এই রসুনগুলো শুকোতে দেওয়ার আগে আপনারা কিভাবে শুকোবেন সেটা একটা ভিডিওতে দেখানো হয়েছিল। আবারও বলছি যে এই রসুনগুলো শুকোতে দেওয়া হয়েছে, দেখুন কত সুন্দরভাবে কাটিং করা হয়েছে। তো এর প্রথম কাজ হলো বন্ধুরা, রসুনগুলো ভালো কালারফুল নিয়ে আসার জন্য রসুনগুলোকে সরিয়ে দেখুন মাটি রয়েছে, মাটি এই যে ধুলো ইডা সিডা যে সব নোংরা, এগুলো সর্বপ্রথমে আপনাদেরকে বার করে দিতে হবে। রসুনগুলো এক সাইড করে এই নোংরাগুলোকে সর্বপ্রথম আপনাদের বার করে দিতে হবে। বার করে দেওয়ার পরে বন্ধুরা, আপনাদেরকে মিনিমাম এই রসুনগুলো 15 থেকে 20 দিন প্রচণ্ড রোদে শুকোতে হবে। কিন্তু শুধু এই 20 দিন রসুনগুলো ফেলে রাখলেই হবে না। আপনি যে ভাবছেন রসুনগুলো এইভাবে রেখে দেবো শুকিয়ে যাবে, তা কিন্তু নয়। এই রসুনগুলো ব্যাপক মোটা হয়ে আছে দেখুন ছাদে। এই রসুনগুলোকে প্রতিদিন নাড়া দিতে হবে, যেরকম করে মেয়েরা ধান নাড়ে ঠিক সেইভাবেই পা ভরে দিয়ে নাড়া দিতে হবে। তো নাড়া দিবেন। তার আগে বন্ধুরা বললাম যে অবশ্যই যে কাদাগুলো ছিল রসুনের গায়ে লেগেছিল, রসুন তোলার সময় জমি থেকে মাটি এসেছিল, সেই মাটিগুলো অবশ্যই বার করে দেবেন। তো এবার বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই রসুনটি যে শুকিয়ে গেছে সেটা আপনারা কিভাবে বুঝবেন। তো বন্ধুরা, আবারও আমি মোবাইলের ব্যাক ক্যামেরাটা অন করছি। এই রসুনগুলো যে শুকিয়ে গেছে সেটা বোঝার একটি পদ্ধতি রয়েছে, সেটা হলো বন্ধুরা, আমি একটা রসুন হাতে নিলাম। এই যে রসুনের আগার দিকটা এইভাবে ভাঙবেন, এইভাবে। যখনই দেখবেন এটা ভেঙে কুচি হয়ে যাচ্ছে একদম, তখনই জানবেন যে আপনার রসুনটি শুকিয়ে গেছে। এরকম দেখুন, এই রসুনটি কিন্তু শুকোয়নি, এই কারণে ভাঙলো না। যে রসুনটি শুকিয়ে যাবে সেই রসুনটা এরকম করলে একদম ভেঙে যাবে, এই জায়গাটা ভেঙে যাবে। তো রসুনটা এখনো রস আছে, তাই সে এখনো ভাঙলো না। আপনারা বিশেষ করে এটা 15 দিন রোদ দেওয়ার পরে যদি চেক করেন তাহলে বুঝতে পারবেন রসুনটি এরকম করলে রসুনগুলো সব ভেঙে কুচি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিলাম যে রসুন শুকিয়ে গিয়েছে সেটা কিভাবে বুঝবেন। এবার আসি বন্ধুরা আপনাদের একটি প্রশ্নের উত্তরে। আপনারা বলেছিলেন যে এইভাবে কাটিং করার পরে রসুন কিভাবে মানে সংরক্ষণ করা যায়। তো বন্ধুরা দেখুন, রসুন সংরক্ষণ করার বিভিন্ন রকমের কায়দা বা পদ্ধতি রয়েছে, তার মধ্যে এটি একটি পদ্ধতি। এটা হলো সবচেয়ে ভালো পদ্ধতি। আপনারা বাজারে কিন্তু এই ধরনের রসুন দেখতে পান, কেউ গাছওয়ালা রসুন দেখতে পান না। তো এই রসুনটা সংরক্ষণ করার নিয়ম হলো, এই রসুনটিকে আপনি 15 থেকে 20 দিন ভালোভাবে রোদে শুকিয়ে নেওয়ার পরে, বললাম এই যেভাবে ভাঙলে মানে ভেঙে যাবে তখনই রসুনটা শুকিয়ে যায়। এইভাবে ভালোভাবে শুকানোর পরে আপনারা আলুর বস্তা, যে লাল কালারের আলুর বস্তা হয়ে থাকে, সেটাতে ভরে রেখে দিতে পারেন। সেটাতে ভরে যদি রাখেন তাহলে দেখবেন আপনি 8 থেকে 9 মাস হামেশাই ঘরে রাখতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর আপনার যদি সন্দেহ থেকে থাকে তাহলে আপনি 5 থেকে 6 মাস পরে আরেকবার একদিনের জন্য রোদে দিয়ে আবারও প্যাকেট করে রাখতে পারেন, তাহলে কিন্তু কালারটা ভালো থাকে। আর যদি আপনি একদমই কোনোদিনই বার না করেন তবে রসুন যে নষ্ট হয়ে যায় তা না, হয়তো কালারটা একটু লালচে হয়ে যেতে পারে, তবে আপনি রোদে সামান্য ফেলে একটু ডলা দিলেই সম্পূর্ণ বগের পাখার মতো সাদা হয়ে যায়। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আর আপনাদের মতামত বা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আশা করছি আমি সকলের কমেন্টের উত্তর দেব বা ভিডিওর মাধ্যমে সেগুলো জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।